পৃথিবীতে মানুষের রোগ শোকের অভাব নেই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই চোখের অপারেশনের জন্য এসেছে। আমিও এখানে আছি আমার মায়ের চোখের অপারেশন করানোর জন্য। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঈশ্বর শরীফ মনি চলে এসেছি আজকে আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাতে আমি শেয়ার করতে যাচ্ছি আম্মুর চোখের লেন্স বসানো হবে সেটা নিয়ে ছোট একটা ভিডিও। যাই হোক না কেন, আর এই হসপিটালটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পটুয়াখালীর মতন একটা মফস্বল শহরে এই হসপিটালটা বেশ ভালো রকমের পরিষ্কার এবং উন্নত মানের ছিল। তো মোটামুটি সবাই এই হসপিটালটাকে চোখের অপারেশন করানোর জন্য বেস্ট হসপিটাল মনে করে থাকে। তো এই তো আমরা রুমে ঢুকেই যে কেবিনটা নিয়েছিলাম এই কেবিনটার কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। যেমন এই রুমটাতে সব কিছুই ছিল মোটামুটি সিমসাম গুছানো এবং অনেক পরিষ্কার ছিল। আমার কাছে এটাই খুব অবাক লেগেছে যে এভাবে নিট অ্যান্ড ক্লিন কীভাবে হতে পারে। সবচাইতে বেশি আশ্চর্যজনক বিষয় হলো এখানে হচ্ছে আপনার টয়লেটটা এত বেশি ক্লিন ছিল। এই তো মোটামুটি রুম, দুটো বেড ছিল, তারপরে টেবিল ছিল, দুটো চেয়ার ছিল, একটা আলনা ছিল, জায়নামাজ। আর আমার মেয়ে এখানে এগুলো দেখে দুষ্টুমি করছে। আর এরপরে আপনাদের যেটা কথা বলছিলাম, টয়লেটটা এত ক্লিন ছিল, মানে মনে হচ্ছিল যেন এটাতে কখনো ইউজই করা হয়নি। আর টয়লেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। হাই কমোড ছিল, একদম পরিষ্কার, মানে এক ফোঁটা ময়লা ছিল না। এটা যে একটা পটুয়াখালীর মতন মফস্বল শহরের হসপিটাল এবং তার বাথরুম কোয়ালিটি যে এরকমের, এটা ধারণার বাইরে। রুমটা ছিল একটা এসি কেবিন, বেশ ভালোই পরিষ্কার ছিল। এরপর হচ্ছে এটা হচ্ছে রুমের বারান্দা ছিল, বারান্দাটাও বেশ পরিষ্কার ছিল। যদিও এখানে এসির পানি পড়ছিল, কিন্তু এটা কোনো ম্যাটার করে হচ্ছে যে এটা কতটা পরিষ্কার। আর এটা হচ্ছে হসপিটালের পিছনের সাইড। বৃষ্টি হচ্ছিল তখন, পিছনে সবাই বৃষ্টিতে ভিজছিল। আর আশেপাশের পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল। ওইটা দেখেও আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও আমাদের এখানে বেশিক্ষণ থাকতে হবে না, আম্মুর অপারেশনের আগে কিছু ফর্মালিটিস আছে। যেমন আম্মুর চোখে কিছু মেডিসিন দেওয়া হয়েছে, এগুলোর জন্য 2 ঘন্টার মতন আমাদের অপারেশনের আগে স্টে করা লাগবে এবং অপারেশনের পরে 2 থেকে 3 ঘন্টার মতন স্টে করা লাগবে। তো এই সময়টুকুর জন্য আমরা এখানে আছি। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তো আপনাদের কাছে এই হসপিটালটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।